লোকে আপনাকে কেমনভাবে দেখে সেটা জরুরি নয়, আপনি নিজেকে কিভাবে দেখেন সেটা সবচেয়ে বেশি জরুরি। কারণ জীবনের সন্ধিক্ষণে আপনার নিজের আত্মবিশ্বাসী আপনাকে যে কোনো সমস্যা থেকে বার করে আনবে, আর আপনার নিজস্ব আত্মবিশ্বাসী আপনাকে যে কোনো দুর্যোগের মুখে বিশেষভাবে সাহায্য করবে বেঁচে থাকতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাস তাদের কর্ম, অর্থ, বিদ্যা, লাভ রিলেশান, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, শত্রু, সন্তান, পিতামাতা, জীবনের প্রত্যেকটা দিক কেমন যাবে তা আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেপ্টেম্বর মাস আপনার কাছে কেমন আসতে চলেছে আপনি অবশ্যই জানবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন দেখিনি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কেমন থাকবে। আপনার প্রথম স্থান ফার্স্ট হাউসে থাকবে আপনার মালিক পিতা রবি এবং বুধের সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করে। আর আপনার সেকেন্ড হাউসে অবস্থান করবে শুক্র, থাকবে কেতুর সঙ্গে, এবং আপনার সপ্তমে অবস্থান করবে শনি মহারাজ বক্রী অবস্থায়, আর অষ্টমে তো রাহু অবস্থান করবে। আর আপনার রাশির দশম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, আর একাদশে মিথুন রাশিতে অবস্থান করবে সেনাপতি মঙ্গল। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে, আর আপনার রাশিতে বিরাজমান আছেন রবিদেব। সারা মাস ভোর নয়, 16 সেপ্টেম্বর পর্যন্ত রবি সূর্য নিজ রাশিতে অবস্থান করবে। তাই 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরে কোনো প্রবলেম আসবে না, শরীর হবে সুস্থ সবল, এমনকি পুরনো রোগগুলোর মুক্তি ঘটবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। রবি শনির দৃষ্টিতে থাকলেও রবি যেহেতু অতি শক্তিশালী অবস্থায় সিংহতেই অবস্থান করছে এবং সাথে মিত্র গ্রহ বুধের সঙ্গে, তাই 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরে রোগ ভোগ আসবে না। কিন্তু 16 সেপ্টেম্বরের পর রবি সেকেন্ড হাউসে চলে যাবে কন্যায়, রবি পড়ে যাবে রাহুর দৃষ্টিতে কেতুর সঙ্গে। এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে অসুবিধাজনক। বিভিন্ন ধরনের ইনফেকশান ডিজিজ হতে পারে, সিজন চেঞ্জের শরীর খারাপ, ডেঙ্গু, ম্যালেরিয়া বা সর্দি কাশি বা টনসিলের সমস্যা, গরম বা ঠান্ডা লাগার সমস্যা, সম্পূর্ণভাবে নিজেকে আপনি রোগগ্রস্ত করে ফেলতে পারেন। তাই 16 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে সিংহ রাশি। সুতরাং 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরে অসুবিধে না হলেও 16 থেকে 30 সেপ্টেম্বর শরীরে সমস্যা আসতে পারে। তাই এই সময় বিশেষভাবে নিজের শরীরের কেয়ার নেবেন সিংহ রাশি। এরপরে আসি বিদ্যাক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রী কেমন যাবে আগত সেপ্টেম্বর মাসে। সিংহ রাশি যারা স্টুডেন্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গবেষণায় রত, যারা ডাক্তারি ছাত্রছাত্রী আছে, যারা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী বিভিন্ন ডাক্তারি কলেজে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তাদের ক্ষেত্রেও তারা যদি সিংহ রাশি হয় তারা অবশ্যই জেনে নিন আপনারা যে সেপ্টেম্বর মাসে বিদ্যাক্ষেত্রে আপনার কেমন ফল যাবে। বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম হাউসে কোনো গ্রহ বসে নেই, আপনার পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশি 10th হাউসে অর্থাৎ দশম স্থানে। যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্র স্থানে অবস্থান করছে, রবি শুভভাবে অবস্থান করছে বুধের সঙ্গে, বুধাদিত্য যোগ তৈরি করেছে, শুক্রের অবস্থানও শুভ। তাই বলা যায় বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য কারক আছে সিংহ রাশিদের সেপ্টেম্বর মাসে।
আপনি কোনো নতুন ট্রেনিং নিতে পারেন বা আপনি শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে গুড রেজাল্ট হতে দেখবেন। যদি আপনার রেজাল্ট বেরোয় সেপ্টেম্বর মাসে, আপনি নিশ্চিত সাকসেস হবেন। যদি পরীক্ষা থাকে, পরীক্ষা আপনার ভালো হবে। বিদ্যায় যথেষ্ট অ্যাডভান্স কিছু আপনি শিখবেন। আপনি যদি সিংহ রাশি হন, সেপ্টেম্বর মাসে আপনি অ্যাডভান্স কিছু নলেজ শিখতেই পারবেন, কেননা আপনাকে রবি এবং বুধের বুধাদিত্য যোগ সেই সৌভাগ্য করে দেবেই দেবে। যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম হাউসে সরাসরি পড়ছে, তাই এই মাসে আপনার এনার্জি বাড়বে, এনার্জেটিক হবেন আপনি, কোনো অলসতা আপনার মধ্যে থাকবে না। মঙ্গল যেহেতু সেনাপতি যুবক গ্রহ, তাই মঙ্গলের পাওয়ার আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন। আপনি যদি সিংহ রাশি হন, আগত সেপ্টেম্বর মাসে আপনার যথেষ্ট এনার্জি লেভেল হাই থাকবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তবে 16ই সেপ্টেম্বরের পর রবির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনতে পারে, কিন্তু এটা এরম বললেই হবে না যে আপনার বিদ্যায় সমস্যা আসবে না। আপনার বিদ্যা যথেষ্ট শুভজনক হবে সেপ্টেম্বর মাসে। আপনি লিখে রেখে দিন সিংহ রাশি, কারণ মঙ্গল সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার আপনি পাবেন। আপনার এনার্জি লেভেল এত হাই হয়ে যাবে আপনি ভেবেই পারবেন না। বিদ্যায় আপনার ঝোঁক 200 গুণ অধিক বেড়ে যাবে। বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর্যন্ত তো আপনাকে বিশেষ সহায়তা দেবে রবি, মঙ্গল, বৃহস্পতি, তাই বিদ্যায় যথেষ্ট শুভজনক। এরপরে আমি আসি প্রেম অর্থাৎ লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস সিংহ রাশির মহিলা ও পুরুষদের জীবনে কেমন হতে চলেছে। আপনার পঞ্চম হাউস থেকে প্রেম নির্ণয় করা হয়, আর আপনার পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে দশমে, আর পঞ্চম স্থানে আছে মঙ্গলের দৃষ্টি, আর রবি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্বরাশিতে থাকবে। এরপরে সেপ্টেম্বর মাসে আপনার প্রেম জীবনে কিছুটা বাধা আসবে, কারণ রবি যেহেতু স্বরাশিতে থাকবে, আপনার একটু রাগ জেদ সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পাবে। এছাড়া মঙ্গলের দৃষ্টি থাকায় আপনি যার সঙ্গে রিলেশানে আছেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তারও একটা জেদ বা রাগ আসতেই পারে। এমন হবে যে যেমন বুনো ওল তেমন বাঁধা তেঁতুল, অর্থাৎ একে অপরের মধ্যে ডমিনেট করার স্বভাব আসবে, একে অপরকে ছোট করতে চাইবেন, বা একে অপরের মানসিকতার মধ্যে কিছুটা ডিফিকাল্টি দেখা যাচ্ছে, কারণ জেদ একটা আসবেই। তাই সেক্ষেত্রে আপনাকে প্রেম জীবন সম্পর্কে, লাভ রিলেশন সম্পর্কে সেপ্টেম্বর মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে আপনি যদি সিংহ রাশির মহিলা পুরুষ হন। তবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করায় আপনার প্রেম ভালোবাসা জীবনে ব্রেকআপ হবে না, কোনো সমস্যা আসবে না। তবে এটা ঠিক যে মঙ্গলের দৃষ্টি থাকায় এবং রবি স্বরাশিতে থাকায় আপনাদের মধ্যে কিছুটা চিড়চিড়াপন হতে পারে। আপনারা একে অপরকে কিছুটা হলেও নানা দিক দিয়ে কুদৃষ্টিতে দেখতে পারেন, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে, সেটা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু এটা আরও বলা যায় যে আপনাদের মধ্যে বিশেষভাবে রিলেশানের কোনো ব্রেকআপ আসবে না, কারণ দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে আছে, তাই সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হতেই পারে না সিংহ রাশি। এরপরে আসি আপনার সন্তানের দিক দিয়ে অবশ্য আপনার আগত আগস্ট মাসে কিছুটা চিন্তার বিষয় আছে। সন্তানের মেজাজ বৃদ্ধি পাবে, মঙ্গলের দৃষ্টি পঞ্চমে থাকায় আপনার সঙ্গে সন্তানের কোনো ব্যাপারে কথা কাটাকাটি, ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে, তার মাথা অত্যাধিক গরম হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনাকে চিন্তায় রাখবে, আপনার সন্তানের মেজাজ স্বভাব চরিত্রের দিক থেকেও কিছুটা খারাপ খবর আপনার কর্ণে আসবে, যা অবশ্যই চিন্তার বিষয় হবে। তাই সন্তানের দিক দিয়ে কিছুটা চাপ সহ্য করতেই হবে সিংহ রাশি সেপ্টেম্বর মাসে। এর প্রতিকার কি আমি অবশ্যই ভিডিও শেষে বলবো, আপনি ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আসছি আপনার বিবাহিত জীবন, অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে। বিবাহিত জীবন সেপ্টেম্বর মাসে সিংহ রাশিদের
কেমন যাবে, কারণ বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে, আর সপ্তম হাউসে বসে আছে স্বয়ং শনি সপ্তমপতি হয়ে নিজ রাশি কুম্ভ রাশিতে। তবে শনি এখানে পুরো মাস ভোর বক্রী অবস্থায় থাকবে। যেহেতু শনি এখানে স্বরাশিতে আছে, তাই শনি শেষ নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করেছে সেপ্টেম্বর মাসে। আর সেপ্টেম্বর মাসে যেহেতু গুরু সহায়, রবির দৃষ্টি আছে শনির ওপর, তাই বলা যেতেই পারে সেপ্টেম্বর মাসে আপনার বৈবাহিক জীবন খুবই শুভজনক যাবে। আগে যদি আগস্ট মাস বা জুলাই মাসে বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে, সেপ্টেম্বর মাসে সব সলভ হবে। আর সেপ্টেম্বর মাসে আপনারা বিশেষভাবে কোনো স্থানে ঘুরতে বা ভ্রমণে যেতে পারবেন, একে অপরকে চোখে হারাবেন, একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা দাম্পত্য আনন্দ বৃদ্ধি পাবে। কারণ রবির দৃষ্টিতে শনি থাকায়, শনি শশ পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করায় অবশ্যই সেপ্টেম্বর মাসে বৈবাহিক জীবন সিংহ রাশিদের যথেষ্ট সুখের যাবেই যাবে। সুতরাং বিবাহিত জীবন সম্পর্কে সমস্যা নেই। তবে যাদের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ আছে, যাদের বিবাহিত জীবনের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, তাদের ক্ষেত্রে বলবো কিছুটা উপশম হবে, খুব ভালো হবে না, কিছুটা উপশম হবে, মলম পড়বে, ঘায়েতে মলম পড়বে। কিন্তু যাদের বিবাহিত জীবন শুভজনক আছে বা বিবাহিত জীবনের সমস্যা নেই সিংহ রাশি, তাদের ক্ষেত্রে চূড়ান্ত শুভ ফলাফল আপনি পাবেন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন। এরপরে আমি আসছি আপনার পিতামাতা। পিতামাতার দিক দিয়ে আপনার যথেষ্ট শুভ ফলাফল পাবেন, কারণ দশমপতি দশমে রবির অবস্থান, আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে, পিতার আশীর্বাদ পাবেন, আপনার পিতা আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারে, আপনার পিতা কর্মজীবনে আপনাকে যথেষ্ট সাহায্য করবে, পৈতৃক সাহায্য আপনি পাবেন, পিতার থেকে সাহায্য আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা। তবে 16 সেপ্টেম্বরের পর পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর দেবেন। আর মায়ের দিক থেকে সৌভাগ্যের কোনো অভাব হবে না সিংহ রাশি। এরপরে আসি আপনার ভাগ্য, অর্থাৎ সৌভাগ্য কেমন আছে আগত সেপ্টেম্বর মাসে সিংহ রাশিতে। আপনার ভাগ্যপতিকে না, আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। আর মঙ্গল কোথায় বসে আছে? মঙ্গল পুরো মাস ভোর আপনার থাকবে আপনার রাশির একাদশ স্থানে। যেহেতু নবমপতি মঙ্গল একাদশে পুরো মাস ভোর থাকবে, তাই সৌভাগ্যের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না, বরঞ্চ আপনার ভাগ্য উপচে পড়বে, নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন দিশা আপনি পাবেন সিংহ রাশি। এছাড়াও আপনার আয়পতি, আপনার আয়ের অধিপতি এবং একাদশপতি বুধ রবির সঙ্গে মিলিত হয়ে বুধাদিত্য যাজযোগ তৈরি করায় আপনার যথেষ্ট সৌভাগ্য এই সেপ্টেম্বর মাসে সিংহ রাশি, এর কোনো দ্বিমত হবে না, আপনাকে বিরাট সৌভাগ্য প্রদান করবে। আপনি নতুন নতুন একাধিক ক্ষেত্র অবশ্যই পেয়ে যাবেন এবং আপনার যে সমস্ত কাজ এতদিন হচ্ছিল না, যেখানে পেমেন্ট আটকে ছিল পেমেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনি কোনো অ্যাপ্লাই করেছিলেন লেটার চিঠি চাকরির জন্য অবশ্যই পাবেন। বিশেষ বিশেষ শুভজনক কাজ আপনি এই মাসে করে নিতে পারেন, কারণ সেপ্টেম্বর মাস আপনার শুভজনক, শুভ কাজগুলো আপনি সেপ্টেম্বর মাসে সেরে নিতে পারেন সিংহ রাশি। এরপরে আসি আপনার কর্ম। আপনার কর্মপতি শুক্র বসে আছে আপনার রাশির দ্বিতীয় স্থানে, আর সেপ্টেম্বরে 18 পর তা চলে যাবে তৃতীয় স্থানে স্বরাশিতে। আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যযোগ, কারণ গুরু কর্মস্থানে স্বয়ং বসে আছে এবং কর্মপতি শুক্র 18 সেপ্টেম্বরের পর স্বরাশি তুলায় প্রবেশ করবে। তাই সেপ্টেম্বর মাসে কর্মের দিক দিয়ে লিখে রাখতে পারেন সিংহ রাশির বিরাট সৌভাগ্য। নতুন চাকরি পাবেন, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, যে কোনো কাজে সমৃদ্ধি আসবে, আপনাকে বিশেষ সুযোগ প্রদান করবে, আপনার জীবনে একটা নতুন দৃষ্টিকোণ তুলে ধরবে এই শুক্র এবং দেবগুরু বৃহস্পতির জুটি। কেননা এই যোগ আপনাকে পুরো সেপ্টেম্বর মাস ভোর কর্মজীবনে বিশেষ হেল্প করবেই করবে। যেহেতু কর্মজীবনে বিরাট সৌভাগ্য, যেহেতু রবি স্বরাশিতে আছে, আপনার নেম ফেম বৃদ্ধি পাবে। আর 18 সেপ্টেম্বরের পর তো আরও শুভজনক হবে, কারণ কর্মজীবনে আপনার
নাম সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে, আপনার কর্মের প্রত্যেকে প্রশংসা করবে এবং যারা কাজ নেই তারা কাজ পাবে। সে আপনি যেই হন, পেশাদার হন, ব্যবসায়ী হন, যে কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনাকে বিশেষ নেম ফ্রেম দেবেই দেবে। কারণ আপনার জীবনে একটা বিশেষ উন্নতির জায়গা আসবেই আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির মহিলা ও পুরুষ হন। এবার আসি আপনার শত্রুরা কেমনভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করতে পারে আগত সেপ্টেম্বর মাসে। আপনার ষষ্ঠপতি হচ্ছে কে? ষষ্ঠ স্থান থেকে দেখা হয় শত্রু। ষষ্ঠপতি হচ্ছে শনি সপ্তমে ষষ্ঠ পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছে। এটার দিক থেকে বলা যেতে পারে শনি আপনাকে শত্রুতার দিক থেকে রক্ষা করবে। শত্রুরা সেভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ শনি বক্রী অবস্থায় ষষ্ঠ স্থানেরও ফল দেবে, আর ষষ্ঠে শনি শত্রু নাশকারক। তাই বলা যেতে পারে সেপ্টেম্বর মাসে আপনার 2-5টা শত্রু নাশ হলেও আপনি অবাক হয়ে যাবেন না, কারণ এই নাশ করবে কে? কারণ শনি মহারাজ। এরপরে আসি ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে, আর সপ্তমে শনি ষষ্ঠ পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি করে আছে। তাই ব্যবসার ক্ষেত্রেও আপনার বিরাট শ্রীবৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশির মানুষ হন। এবার আসুন দেখে নিই সেপ্টেম্বর মাসে আপনাকে কি উপায় করতে হবে সিংহ রাশি। সেপ্টেম্বর মাসে আপনি বিশেষভাবে রাহু বীজমন্ত্র জপ করবেন, কারণ রাহু অষ্টমে আছে। এটা অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা অসুবিধা ফেলতেই পারে। এছাড়াও আপনি রবির বীজমন্ত্র তো জপ করবেন এবং সূর্যদেবকে প্রতিদিন জল দিতে ভুলবেন না। জলের মধ্যে আতপ চাল, লাল ফুল দিতে ভুলবেন না। এতে অবশ্যই সৌভাগ্যের আরও বেশি সমৃদ্ধি লাভ হবে। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে শনি চল্লিশা, হনুমান চল্লিশা জপ করবেন। আর শনিবার দিন কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পায়রা, কালো পিঁপড়েকে আটা খাওয়াবেন, কালো জীবজন্তুকে ভোজন করাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যাবে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দিন, তারাও জানতে পারেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, এটা আপনার অধিকার। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট করে লাইক দিয়ে দেবেন, আর আপনার মতামত জানালে আমি অবশ্যই উপকৃত হব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।